ওকে, আমরা দেখাচ্ছিলাম হচ্ছে যে ফেসবুক বিজনেস পেজ কিভাবে করে আমরা কাভার বানাবো, তাই তো? আচ্ছা গিগ ম্যাডাম, ওই ইমেজটা নিজের ছবিতে কি অন্য ছবি দেওয়া যাবে প্রোফাইল পিকচার ব্যতীত? এখানে এখানে হ্যাঁ হ্যাঁ, ব্যানারে। ব্যানারে অবশ্যই দেওয়া যাবে, কেন দেওয়া যাবে না? এই যে মানে দেখেন, আমার প্রোফাইল পিকচার যেটা ওইটা ছাড়া ধরেন যদি অন্য কোনো একটু ছবি দেই ওগুলো তো হ্যাঁ সমস্যা নেই। এই যে দেখেন সে কিন্তু অন্য ছবি লাগাইছে। এটা আচ্ছা, এটাও মনে হয় অন্য ছবি। হুম, এটাও আচ্ছা। না, এটা মনে হয় রিয়েল ছবি হতে পারে। অনেকেই অন্য ছবি লাগায়, বাট আমি রিকমেন্ড করি নিজের ছবি লাগানো। না না ম্যাম, নিজের ছবি মানে আরো থাকে না অনেক রকম। ও আচ্ছা, অবশ্যই, কি বলেন, প্রোফাইল পিকচারের সাথে এই ছবির কোনো রিলেশন নাই, আচ্ছা। বাট নিজের ছবি দিলে ভালো হয়। একটা ছবিকে ব্র্যান্ড বানাইতে পারলে তাহলে ধীরে ধীরে আপনার চেহারাটা পরিচিত হয়ে যাবে সবার কাছে, বুঝতে পারছেন? ওকে, তো আপনারা কি করবেন, যে রিলেটেড মানে আপনাদের যে টপিক ছিল সেই টপিকটা এরকম বড় করে লিখে দিবেন, যেন যে স্ক্রল করার সময় দেখেন ফেসবুক বিজনেস পেজ টু প্রমোট ইউর বিজনেস, দেখেন এটা বড় করে লিখে দিছে। হুম, ফেসবুক বিজনেস পেজ, এই যে ফেসবুক বিজনেস পেজ, মানে যদি ফেসবুক বিজনেস পেজ, এটা কিন্তু টপ রেটেড সেলার, ফেসবুক বিজনেস পেজ। তো আমরা যদি বড় করে লিখে দেই তখন কিন্তু চোখে পড়ে, এরকম করে স্ক্রল করে যখন যাবে তখন এরকম করে কিন্তু এই যে স্ক্রল করলে যেটা ভালো লাগবে, বায়ার নিজেও জানে না কোনটাতে ক্লিক করে ঢুকবে, ঠিক আছে? যেটা ওর আকর্ষণীয় লাগবে, কাভার ফটোটা আকর্ষণীয় লাগবে, আর হচ্ছে আপনার টাইটেলটা পছন্দ হবে, আর স্টার্টিং প্রাইসটা দেখে ভালো লাগবে, আর এখানে রেটিংটা দেখবে, ঠিক আছে? তখন কি করবে, ক্লিক করে আপনারটা ঢুকে ঢুকে যাবে। সো বায়ারকে আমার প্রোফাইলে নেওয়ার জন্য এখানে আমার কি কি করা উচিত? তার মানে বায়ারকে অ্যাট্রাক্ট করার জন্য, মানে আমি কি করব, আমার ইসের মধ্যে আনার জন্য, প্রোফাইলে আনার জন্য ফার্স্টে আমি অ্যাট্রাকটিভ একটা এই কভার ফটো দিব, মানে গিগ ইমেজ দিব। তারপর কি দিব, দিব হচ্ছে টাইটেল। টাইটেলটা কিন্তু ইম্পর্টেন্ট। টাইটেল যে শুধু আমি বাইরের জন্য দিচ্ছি তা কিন্তু না, টাইটেলের মধ্যে আমার যে মানে কিওয়ার্ডটা থাকবে, সেই মানে বায়ার কি দিয়ে সার্চ করবে সেই কিওয়ার্ডটা কিন্তু আমার টাইটেলের মধ্যে থাকতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে এসইওর একটা পার্ট, মানে আপনার মাথায় রাখতে হবে যে আমি টাইটেলটা কি দিব। আপনি প্রথমে আপনার সার্ভিসটা নিয়ে চিন্তা করবেন যে আমার সার্ভিসটা কি। ধরেন আপনার সার্ভিসটা হচ্ছে গিয়ে মানে অ্যাড ক্যাম্পেইন। তো আপনি চিন্তা করবেন, আপনি নিজেকে বায়ারের জায়গায় বসায় চিন্তা করবেন যে আমি যদি বায়ার হই, আমার একটা ফেসবুক অ্যাড ক্যাম্পেইন লাগবে, আমি কি দিয়ে সার্চ করব? ঠিক আছে? আপনি ফার্স্টে আপনার মাথায় কি আসবে? অ্যাড ক্যাম্পেইন কিংবা ফেসবুক অ্যাডস, ঠিক আছে? অ্যাড ম্যানেজার, এরকম কিছু মাথায় আসবে না? তো আপনি যখন মাথায় সেট করে ফেললেন, কয়েকটা ধরেন ৩টা ৪টা কিওয়ার্ড আপনার মাথায় আসলো যে এই কিওয়ার্ডগুলো দিয়ে বায়ার এখানে ইয়ে করতে পারে, এটা কি বলে, যে সার্চ করতে পারে, ঠিক আছে? তখন আপনি গিয়ে কি করবেন, সার্চ ভলিউমে যাবেন। না মানে সার্চ ভলিউমটা দেখবেন, কিভাবে করে দেখবেন দেখেন, ধরেন আমাদের উম, আচ্ছা, আমরা ধরেন কি নিয়ে কাজ করতেছি, ফেসবুক অ্যাডস ম্যানেজার অথবা ফেসবুক পেজ। আচ্ছা, আমরা যদি ফেসবুক পেজ ক্রিয়েশন নিয়ে কাজ করি, ফার্স্ট আমরা কি চিন্তা করব আপনারা বলেন তো, মানে বায়ার কি লিখে সার্চ করতে পারে? হ্যালো? ফেসবুক পেজ। ফেসবুক পেজ সেটআপ। হ্যাঁ,
তারপর ফেসবুক বিজনেস পেজ অপটিমাইজেশন বা কল কল টু অ্যাকশন বাটন। কল টু অ্যাকশন বাটন দিয়ে আপনার সার্চ করবে না, বিজনেস পেজ সেট আপ লিখবে, ওটা বেশি স্পেসিফিক হয়ে যায় তো। জি। কোনো বায়ার বেশি ব্যস্ত থাকলে শুধু এফবি বিজনেস পেজও লিখতে পারে। এফবি পেজ। বলেন, আইডিয়া দেন। ম্যাম প্রমোট দিতে পারি। ওকে, আর কিছু আছে কি? ধরেন বেশি হয়ে গেছে, এখন ধরেন আমরা কি করব, ফেসবুক বিজনেস, ফেসবুক পেজ ক্রিয়েশন, ফেসবুক পেজ সেট আপ, বিজনেস পেজ সেট আপ। ওকে, বিজনেস পেজ, ম্যানেজ বিজনেস পেজ, বিজনেস পেজ। ওকে, এখন আমরা যাব হচ্ছে গিয়ে, ধরেন প্রথমে ফেসবুক বিজনেস পেজকে কপি করলাম, মানে এই জিনিসগুলার সার্চ ভলিউম দেখে আসবো। হুম, ফার্স্টে আমরা গুগল ট্রেন্ডে যাই। গুগল ট্রেন্ড এমন একটা সাইট যেখানে আপনার মানে গুগলের মধ্যে কি, কোথায় কি বিষয়গুলো বেশি সার্চ হচ্ছে সেইটা সে দেখায় দিবে আমাকে। গুগল ট্রেন্ড, আমি এটা লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, এটা আপনাদের অনেক কাজে লাগবে। হুম, ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এটা আপনাদের অনেক কাজে লাগবে। ওকে, আপনারা এটা ব্যবহার করবেন। দেখেন এখানে কি আসতেছে, এখানে যে নতুন নতুন টপিকগুলো আসতেছে, যে কি কি সার্চ হইতেছে প্রতিদিন, কোথায় সার্চ হইতেছে। দেখেন এনবিসি নিউজটা সার্চ হয়েছে, 500কে সার্চ হয়ে গেছে অলরেডি। যেখানে নিউ ইয়র্ক টাইম, মানে এই জিনিসগুলো হচ্ছে এদের মধ্যে কি কি সার্চ হইতেছে, কত কত কে সার্চ হইতেছে, এই ব্যাপারগুলো এখানে আসতেছে। হুম, দেখেন আপনি 2009 সালের সার্চও খুঁজে পাবেন, একদম 15 সালের সার্চিংয়ে ইয়েও খুঁজে পাবেন। ওকে, এখন আমি যেটা করতে আসছি সেটা হচ্ছে যে এখানে আপনার ওহো, গুগল ট্রেন্ডের ইয়ে চলে আসছে। দেখেন এখানে ইউনাইটেড স্টেটে দেখাইতেছে, যেহেতু আমরা মানে ইউএস এর বায়ার বেশি চাইবো। হুম, মানে আপনার ফাইবারে ইউএস বেসডই কাজ বেশি করা হবে আপনাদের, মানে এক একজন এক এক রকম বায়ার পায়, তবে মানে আমি পার্সোনালি দেখছি ইউএস এর বায়ারই এখানে বেশি থাকে। অস্ট্রেলিয়ার থাকে কিছু, কানাডার থাকে, মানে আমি করছি আর কি। তবে আপনারা বেশিরভাগ আই থিঙ্ক ইউএস এর দের সাথেই দেখা হবে। দেখেন এখানে আপনার ইউনাইটেড স্টেট, যদি আপনি বাংলাদেশ দিতে চান তাহলে বাংলাদেশ নিতে পারেন। ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশের ওপর বেস করে করব না এটা, তাই না? এখানে ফাইবার থেকে বাঙালিরা কেউ আমাকে নক দিবে, দিবে না। সো আমরা ফাইবারের জন্য করতেছি, তাহলে আমরা বাংলাদেশ নিব না, ইউনাইটেড স্টেটই থাক। আচ্ছা, পাস্ট 12 মান্থ না দিয়ে আপনি যদি চান আরো কমায় দিতে, হুম, উম, আচ্ছা 90 ডেজ দিয়ে দিই। অত 12 মান্থে আমার যাওয়ার দরকার নেই, নাকি না? 12 মান্থ দিবেন?
ওকে, থাকুক। গত 12 মাসে এই সার্চিংটা কেমন ছিল সেটা দেখাইতেছে। এখন আমার হবে হলো কি করব, কম্পেয়ার করব, তাই না? ফেসবুক পেজ সেটা একটু কম্পেয়ার করে দেখি। দেখেন তো কি বেশি আছে, অবশ্যই পেজ সেটআপ বেশি আছে। ফেসবুক পেজ ক্রিয়েশন একেবারে কই পড়ে আছে, পায়ের কাছে, তাই না? আর পেজ সেটআপ কিন্তু অনেক উপরে আছে। ওকে, আমাদের আর বিজনেস পেজ সেটআপ, আচ্ছা বিজনেস পেজ সেটআপ মাঝামাঝিতে আছে, আমরা আরো নিব এফবি বিজনেস পেজ। ফার্স্টে আপনি কয়েকটা মানে কিওয়ার্ড সেট করবেন। আপনি যে কিওয়ার্ডগুলো নিয়ে ইয়ে করতে পারেন। ম্যাম ওয়াও, 5টার বেশি কিওয়ার্ড সেট করা যায় নাকি? আপনি পরে আবার নিবেন এখান থেকে। ওয়াও, দেখেন ফেসবুক এফবি বিজনেস পেজ দিয়ে সবচেয়ে বেশি, মানে বায়ারদের অত সময় নাই ফেসবুক পুরাটা লিখবে, এফবি বিজনেস পেজ শর্টটা ইউজ করে বেশি। দেখেন তো সবচেয়ে বেশি, তাই না? ওকে, কটা হয়েছে? 4টা হয়েছে। কোথায় ছিল? ম্যানেজ বিজনেস পেজ দিব। কোথায় ম্যানেজ পেজ? কি পার্পল? না, ম্যানেজ পেজ কমই আছে। এখন আপনি কি করবেন, এখন যেহেতু আমাদের 5টার বেশি আমরা দিতে পারবো না, তো ফার্স্টেরটা আমরা কেটে দিব। দেখেন ফেসবুক পেজ ক্রিয়েশন কিন্তু একেবারে নিচে পড়ে আছে, আমরা দেখতে পাচ্ছি। সো এটা আমাদের লাগতেছে না, এটাকে আমরা কেটে দিব। ওকে, এখন কিন্তু আমরা আরেকটা অ্যাড করতে পারতেছি। সো আমরা এখান থেকে আরেকটা নিব, ম্যানেজ বিজনেস পেজ, গ্রো বিজনেস পেজ। দেখেন পার্পেল। আচ্ছা, গ্রো বিজনেস পেজটাও আমাদের অনেক কম, তাই না? সো আমরা গ্রো বিজনেস পেজটাও দেখেন, এটা তো দেখার কিছু নাই, দেখেই ফেললাম, তাই না? এখন আমরা কেটে দিব, একে কেটে দিব, মানে হচ্ছে গ্রো বিজনেস পেজটা আমাদের লাগতেছে না। এখন প্রমোট বিজনেস পেজটা দিব। লিজা আপু বুঝতে পারছেন 5টার বেশি কিভাবে করবেন? দেখি এবার প্রমোট বিজনেস পেজ, পার্পেলটা একটু উঠছে। ওকে, এখন আপনি কি করলেন, এখান থেকে দেখেন সবার আগে কি আছে, ইয়ালো। ইয়ালোতে কি এফবি বিজনেস পেজটা সবার আগে আছে। হুম আর হচ্ছে তারপরে আছে হচ্ছে ফেসবুক, এটা ফেসবুক পেজ সেট আপ। আচ্ছা, তারপর রেড আছে, রেড বিজনেস পেজ সেট আপ। আচ্ছা, ম্যানেজ বিজনেস পেজ, প্রমোট বিজনেস পেজটা অনেক কম আছে। হুম এখন আপনি যে এই কয়েকটা রাখলেন না, এখন বাকিগুলা সব কেটে ফেলবেন। ধরেন আচ্ছা, বলেন তো এখানে কোনটা কোনটা ছিল? বিজনেস পেজ সেটআপ ছিল, পেজ ক্রিয়েশন তো আমরা কেটে দিয়েছি, তাই না? ফেলে জি দেই। ম্যাম। তারপর কি ছিল মনে এফবি পেজ রাখতে হবে তো? নাই। ফেসবুক বিজনেস ম্যাম পেজ, গ্রো বিজনেস, বুঝি না কি বলছেন, বুঝি না। ম্যাম গ্রো বিজনেস পেজটা কেটে দিচ্ছেন না? হ্যাঁ, গ্রো বিজনেস পেজটা কেটে দিছি, তো এটাও কেটে দেই। এফবি পেজটাও কেটে দেন, হুম শুধু এফবি পেজ। হুম আচ্ছা, আর কি এই কয়েকটা কি ছিল আমাদের? এত 6টা, এখানে তো 6টা হয়ে গেছে। বিজনেস পেজ ছিল, এবি বিজনেস পেজ, ম্যানেজ, 5টা আছে। শুধু বিজনেস পেজটা কাটতে হবে। ম্যাম প্রমোট বিজনেস পেজ ওটা থাকবে না। না, প্রমোটটা তো আছে, আমরা এখানে আছে না, দেখেন ম্যাম এই প্রমোটটা আছে। পাঁচটাই আছে। ওকে, এখন আমরা চিন্তা করব হচ্ছে এই 5টা নিয়ে আরো কাজ করব।
আরও কাজ হচ্ছে কোথায় করব, ফাইবারে করব। হ্যাঁ, এখন দেখেন আমি এখানে ফেসবুক বিজনেস পেজ দিলাম। দেখেন প্রথমে আমাদের সবচেয়ে উপরে কি ছিল, ও আচ্ছা, ফেসবুক বিজনেস, এফবি বিজনেস পেজ। না হ্যাঁ ফেসবুক বিজনেস পেজকে আমাদের এখানে আছে, ফেসবুক পেজ সেট আপ আছে। আচ্ছা, ফেসবুক বিজনেস পেজটা তো আমরা ওখানে কেটে দিছি না? ফেসবুক বিজনেস পেজ নিয়ে কিছু ছিল, আমরা কি এখানে দিয়েছিলাম ফেসবুক বিজনেস পেজ? হুম। জি ম্যাম, শুধু এফবি বিজনেস পেজ আছে, শুধু এফবি। আরে বাবা এখন আছে ম্যাম কিন্তু। দিয়েছিলেন। দিয়েছিলাম। আচ্ছা। জি ম্যাম, কেটে দিচ্ছেন পরে। আচ্ছা, যেহেতু দিয়েছিলাম কেটে দিছি, তার মানে হচ্ছে গিয়ে একদম এই যে নিচে ছিল তাই না, এরকম ব্লু জি ছিল ম্যাম, জি নিচে ম্যাম। ছিল। তো আমরা এখন কি বুঝতেছি যে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ হয় কম, বাট আপনার সার্ভিস আছে অনেক। দেখেন 69,000 সার্ভিস বিজনেস পেজ লিখে, দেখেন কত সার্ভিস। তো আমরা একটা দিব না, আমরা দিব হচ্ছে এবি বিজনেস পেজ দেই। এবি বিজনেস পেজ ছিল না আমাদের জি ম্যাম। এখানে, কি এবি বিজনেস পেজ আছে? আচ্ছা, আমরা এবি বিজনেস পেজ দেখেন সার্ভিস কত কমে আসছে, এই যে 11,000, দেখছেন 11,000। আর ফেসবুক বিজনেস পেজের সার্ভিস ছিল কত, 65,000 নাকি না 69,000। কত, তার মানে মানুষ না বুঝেই কি করে, প্রথমে এসেই কি করে, সবার আগে একটা ফেসবুক বিজনেস পেজ, আই উইল সেট আপ ইউর ফেসবুক বিজনেস পেজ, এরকম একটা করে দেয়। খালি করে রাখলেই তো হবে না, আমাদের বায়াররা যেন আমাদের সার্চ করে পায় সেটার ব্যবস্থাও তো করতে হবে তাই না? তো আমরা কি করব দেখেন, মানে কম্পিটিশন কিন্তু অনেক কমে গেছে, 69,000-এর থেকে 11,000 চলে আসছে। তো আমরা 69,000-এর সাথে কম্পিট করতে করতে পারবো নাকি, নাকি 11,000-এর সাথে করতে পারবো? তাহলে 11,000-এর সাথে আমরা ইনশাল্লাহ ইজিভাবেই কম্পিটিশনে জিতে যাব। হ্যাঁ, জি ম্যাম। ওকে। তারপরে আসবে হচ্ছে এরকম করে করে আপনারা প্রত্যেকটাতে দেখবেন এটা কি ফেস, আচ্ছা এখান থেকে নিচ্ছি, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। দেখেন, ও মাই গড, আচ্ছা এখানে আবার ও বিজনেস পেজ সেট আপ। আচ্ছা, বিজনেস পেজ সেট আপ দেওয়াতে কি আসছে দেখেন 37,000, এখানেও কিন্তু অনেক সার্ভিস চলে আসছে। কারণ হচ্ছে গিয়ে অনেকেই কি করছে বিজনেস পেজ সেট আপ নিয়ে, মানে একাধিক ইয়ে করছে। যেমন ধরেন এখানে এই যে এই আপুরটা চলে আসছে, আই উইল ক্রিয়েট লিঙ্কডইন কোম্পানি বিজনেস পেজ গ্রো কানেকশন, তার মানে তারটা কিন্তু ফেসবুক রিলেটেড না, তারপরেও কিন্তু তার মানে লিঙ্কডইনের বিজনেস পেজ করে দিবে, সেটাও কিন্তু তার মানে একদম ফার্স্টে চলে আসছে। সো আমরা বিজনেস পেজ দিয়ে দিব না, ঠিক আছে? বিজনেস পেজটা আসলে সব বিজনেস পেজকেই বোঝায়, স্পেসিফিক এফবি কে বোঝাচ্ছে না। এখানে কিন্তু অনেক অনেক ইয়ে চলে আসছে কম্পিটিটর আমাদের, দেখেন 37,000। সো আমরা এটাকে বাদ দিয়ে দিব, বিজনেস পেজটাকে বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আমাদের কি ছিল এফবি পেজ সেটআপে, কত ছিল এটা ফেসবুক পেজ সেটআপে, এটা কি দিয়েছিলাম 69,000 জি ম্যাম, এফবি, 11,000 ছিল। না 11,000 এফবি বিজনেস পেজ ছিল। ম্যাম ও জি হ্যাঁ। এটার তো 69 ছিল না? জি ম্যাম। আচ্ছা, বুঝে বললেন, আমি কেটে দিব। আচ্ছা, আপনারা কোথায়, মনোযোগ নাই স্ক্রিনে? ও ফেসবুক পেজ সেটআপ দেখা হয় নাই। না ফেসবুক জি পেজ ম্যাম, আমি সেটআপ, চেক দেখতেছি কিন্তু আমি 69,000 কোনটা দেখলাম, ওটা কোনটা দেখছি বলেন? এফবি পেজ ছিল। আমার ফেসবুক পেজ ছিল ম্যাডাম, এফবি ফেসবুক, পেজ ছিল না। পেজ ক্রিয়েশন ছিল। আমি বলি 69,000 যেটা দেখছি সেটা হলো ফেসবুক পেজ সেটআপ ছিল ম্যাম, ওইটাই ছিল। নাকি জি জি। না না ফেসবুক পেজ ক্রিয়েশন ছিল মেবি। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার হচ্ছি, একটু খেয়াল রাখেন ব্যাপারগুলো, বোঝেন, আপনাদের থেকেই তো আমি ম্যাম, কোশ্চেন ফেসবুক করব। পেজ ক্রিয়েশন ছিল, ওইটাই ছিল ম্যাডাম। ফেসবুক পেজ ক্রিয়েশন ছিল আই থিঙ্ক, ম্যাম, ওইটাই 69 পেজ সেটআপ হলো 37 মনে হয় মেবি। হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট হোল্ড করেন।
আচ্ছা, আমাদের ফেসবুক বিজনেস পেজ সেট আপে 11,000 ছিল না, 12,000 হয়ে গেছে। তার মানে একটু আট পিস দেখায় আর কি ওরা। তো আমরা কি বুঝলাম যে এটাতে আমাদের আচ্ছা, আপনাদের মনে থাকে না বা আপনারা খেয়াল দিচ্ছেন না। আমি জানি না কেন খেয়াল করতেছেন না। এটা ঠিক হইতেছে না। এই কষ্টগুলো আমি কার জন্য করতেছি? আপনাদের জন্য না? আর আপনারাই যদি এরকম ভাবে কোন দিকে মনোযোগ দিয়ে রেখে দিচ্ছেন তাহলে হয়? এখানে কনসেন্ট্রেট দিতে হবে তো। না ম্যাম, মনোযোগ আছে। তাহলে বলতে পারতেছেন না কিসের জন্য? ম্যাম আমি একটু পিসি থেকে ওইটাতে নেট প্রবলেম করতেছে, তো ঠিক মতো মানে পরিস্থিতি, এর জন্য একটু মানে দেখতেছি। জান, এখন আর আপনাদের উপর আমি বিশ্বাস করতেছে না। একদম লিখে রাখতেছে। আর ব্যাপারগুলো আপনাদের জন্য করতেছি। এটা তো একদম সেট হয়ে যাওয়ার কথা। এখানে তো 5টা ছিল, 4টা কেন? ম্যাম বিজনেস পেজ সেটআপ আপনি কেটে দিয়েছিলেন এর জন্য। ও, বিজনেস পেজ সেটআপটা কেটে দিছিলাম তাই না? আচ্ছা, আমি আরেকবার বিজনেস পেজ সেটআপটা একটু দেখি তো কি ছিল, কত ছিল। হ্যাঁ, এরকম আসতেছে। ওইটা ম্যাম টুইটার বিজনেস পেজ সেটআপ মানে লিঙ্কডইন সব চলে আসছে, এর জন্য কেটে দিয়েছিলেন। ও, মেবি 37,000 ছিল বিজনেস পেজ সেটআপে। আচ্ছা এখন দেখেন, এখন আপনারা এখান থেকে নিবেন হচ্ছে যে কোন সার্ভিস মানে সার্চ ভলিউম দেখবেন। হুম, এখানে সার্চ ভলিউম দেখবেন। দেখেন, এখানে আপনারা সার্চ ভলিউমের ইয়েটা দেখবেন। হুম, মনে রাখতে হবে এটা হচ্ছে এবি বিজনেস পেজ। এর সার্চ ভলিউম হচ্ছে সবচেয়ে বেশি 53। এভারেজ করলে 53 আসে। হুম, এটা মানে এটা কি এফবি বিজনেস পেজ। আচ্ছা, এর সার্চ ভলিউমও কম, সবচেয়ে বেশি, বাট কম্পিটিশন সবচেয়ে কম। তার মানে কি আমরা আমাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট ট্যাগ কি হবে, মানে টাইটেল কি হবে? এফবি বিজনেস পেজ, আই উইল ক্রিয়েট ইউর এফবি জি ম্যাম। বিজনেস পেজ। এটা তাই না? মানে আপনারা বুঝতে পারছেন গ্রাফটা আমি কি করাচ্ছি? এখানে আমি জি ফার্স্টে ম্যাম। দেখলাম যে আমাদের সার্চ ভলিউম কোনটাতে সবচেয়ে বেশি আছে। দেখে আমি ওই ট্যাগগুলাকে নিয়েই, কিওয়ার্ডগুলাকে নিয়ে আবার ফাইবারে দেখলাম। এখানে সার্চ ভলিউম সবচেয়ে বেশি থাকলেই তো হবে না, সার্ভিসও তো থাকতে হবে, মানে ফাইবারেও তো থাকতে হবে তাই না? ফাইবারে এখন দেখা গেল যে আমার সার্চ ভলিউম এখানে অনেক বেশি, আবার ওই তুলনায় মানে আপনার ফাইবারে প্রচুর সার্ভিস আছে। তাহলে ওখানে সার্চও বেশি হবে, বাট ওখান তো কম্পিটিশনও বেশি। ওখানে আমি নতুন, ওখানে লেভেল 2 সেলার আছে। হুম, লেভেল 1 সেলার আছে। হইতেছে? তো সেখানে কিন্তু আমার কম্পিটিশন করতে কষ্ট হয়ে যাবে নতুনদের। তো আমরা দেখব যে কোনটার মধ্যে সার্ভিসটা একটু কম আছে, আবার সার্চ ভলিউমও ভালো আছে। তার মানে আমরা সব কিছু অ্যাভারেজ করে কি দেখলাম? এটা কি ফেসবুক পেজ সেটআপ মনে হয় না? ফেসবুক পেজ সেটআপটাও ভালো আছে। দেখেন, এটার পরেই কিন্তু ফেসবুক পেজ সেটআপ আছে। আবার ফেসবুক পেজ সেটআপের মানে ইয়াও কম দেখেন, সার্ভিসও কিন্তু কম, আমার কম্পিটিশনও কম। এটা হচ্ছে সার্চ ভলিউম আর এটা হচ্ছে কম্পিটিটর। বুঝতে পারছেন? এই দুইটার কম্বিনেশন করেই কিন্তু আমি আমার উম, ইয়েটা বানাবো, আমার গিগ ক্রিয়েট করব। বুঝতে পেরেছেন? বিজনেস পেজ সেটআপ কোনটা এখানে? জি ম্যাম।
আচ্ছা, বিজনেস পেজ সেটআপ হচ্ছে রেড 28, বাট এটার ইয়েও বেশি, মানে কম্পিটিটর 37,000 আছে, অনেক বেশি। আচ্ছা, প্রমোট বিজনেস পেজে সার্চ কম, বাট সার্ভিস আছে ভালো। আর গ্রো বিজনেস ম্যানেজ বিজনেস পেজেরও সার্ভিস অনেক, দেখেন 36,000 সার্ভিস, অথচ সার্চ কিন্তু কম। তার মানে আমরা কি ধরতে পারি এখানে, যারা যারা এপি বিজনেস পেজ দিয়ে করছে তারা ভালোই কাজ পাইতেছে, বিকজ অফ একটা সার্চ আছে, উম, আবার সার্ভিস কম, তার মানে কি ভালো কাজ পাইতেছে। আর এখানে এত এত সার্ভিস আছে, কম্পিটিটর আছে, অথচ সার্চ কম, কাজ কম। তাহলে আমার এত সার্ভিসের মাঝখানে ডুবে না থেকে কম সার্ভিসের মধ্যে যাই যেখানে সার্চিং বেশি, তাই না? এই যে, তো আমরা কি বুঝলাম এই সব কিছু থেকে, কি বুঝতে পারলাম যে ফেসবুক বিজনেস পেজ সেট আপে আছে হচ্ছে সেকেন্ডে ছিল, আর ফার্স্টে ছিল হলো এবি বিজনেস পেজ। তার মানে এই দুটো নিয়ে আমরা কাজ করতে পারি, তাই না? আর যদি আপনি আরেকটা নিতে চান সেক্ষেত্রে যে প্রমোট বিজনেস পেজ কোনটা? আচ্ছা, সার্চটা কম আছে, সার্ভিসও আছে, তার মানে আমাদের জন্য এই দুইটাই যথেষ্ট, ফেসবুক বিজনেস পেজ সেট আপ। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পারলাম আমরা এই ব্যাপারটা। এটা আমরা কেটে দিব, এই তিনটা ধরেন আমরা কেটে দিলাম। তো আমরা খুঁজে খুঁজে কি বের করলাম, ফেসবুক পেজ সেট আপ একটা পাইলাম, আর এফবি বিজনেস পেজ একটা পাইলাম, তাই তো? আচ্ছা, আপনারা নোট করে রেখে দেন। জি ম্যাম। আচ্ছা, এখন আমরা কি করব, এই দুইটা বিষয় নিয়ে, এই দুটা থেকে যে কোনো একটা নিয়ে গিগ রিসার্চ করব। আচ্ছা, আপনারা তো এখন ক্যানভা পারেন, তাই না? জি ম্যাম। জি। জি ম্যাম। আচ্ছা, যেহেতু ক্যানভা পারেন, তাহলে কিন্তু আমরা আরো একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমরা এই যে পোস্টগুলো বানায় দিতে পারি, সোশ্যাল মিডিয়া পোস্ট বা সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েট করে দিতে পারি। দেখেন, ও মাই গড, সার্ভিসের। আচ্ছা, বুঝতে পারছি, এখানে আপনারা এখন কম্পিটিশন করতে আপনাদের কষ্ট হয়ে যাবে। আর ক্যানভাটা আপনার একেবারে নতুন, আর কিছুদিন যাক, এখন শুধু ফেসবুক নিয়েই করেন। আপনারা আরো একটা জিনিস নিয়ে করতে পারেন, সেটা হচ্ছে গিয়ে ম্যাডাম আমরা তো ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করছি, তো ওটা দিতে পারি তো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি অ্যাড ক্যাম্পেইনটা দেখতেছি, দাঁড়ান দেখাইতেছি। আচ্ছা, 1,500-এরও নিচে সার্ভিস আছে এখানে। আচ্ছা, এফবি এফবি গ্রুপ ম্যানেজ। তার মানে এফবি গ্রুপ ম্যানেজ দিয়ে খুব একটা সার্চ হয় না। আচ্ছা, তাহলে আমরা অ্যাড সেট আপ, ভালো একটা কথা মনে করছেন।
এখন আমরা কি করব ধরেন, বলেন কি কি কিওয়ার্ড আছে? ফেসবুক, এটা আমাদের জন্য থাকুক, ফেসবুক পেজ সেটআপে থাকুক, কারণ এটার মধ্যে আমাদের এখন একটু পরে আবার গিগ অ্যানালিসিস করতে হবে। গিগের টাইটেল এখন আসছে মাত্র, মানে টপিক আসছে, এরপরে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, প্রাইসিং আছে, সবগুলা এখানে রাখবো। তো আমরা অ্যাড সেটআপ নিয়ে নতুন একটা পেজ নিলাম, ফেসবুক অ্যাডস। আর কি কি হতে পারে বলেন? Facebook ad campaign. ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট, মানে এফবি অ্যাড ক্যাম্পেইন, আর কি থাকতে পারে? এফবি অ্যাড ক্যাম্পেইন সেটআপ বা কাস্টমাইজ। আমরা অবশ্য এখানে গেলেও একটু I will set up and optimize Facebook ads campaign. হুম, হুম, ওকে। আচ্ছা, এখন আমি যে কয়েকটা লিখছি, আমি তো আপনাদেরকে এটা করাই দিচ্ছি তাই না? একটা করাইলাম ফেসবুক পেজ ক্রিয়েশন। এখন আপনারা এইটারে নিয়ে এখানে কয়টা আছে? 6টা আছে। যে কোনো একটা সবচেয়ে কম যেটাতে আসবে সেটা বাদ দিয়ে 5টা রাখবেন। 5টা করে আমাকে স্ক্রিনশট দিবেন। সবাই এখন করেন। মানে স্ক্রিনশট দিবেন কিভাবে? 5টা এখানে নিবেন। কত আছে? গুগল ট্রেন্ডে কত আছে সেটা দেখবেন। এই যে যেমন ধরেন আহ আমরা কি দেখছিলাম, এটা গুগল ট্রেন্ড, অন্য কেটে দিলাম।
দেখেন এই যে এরকম আছে না, এখানে কত আছে অ্যাভারেজ, বিজনেস পেজে লিখলে অ্যাভারেজ কত 82, এই যে এখানে ধরলেই কিন্তু ডান পাশে আপনার ইয়েটা দেখাচ্ছে 82 কিভাবে অ্যাভারেজ 82 করছে, কারণ হচ্ছে গিয়ে দেখেন 75 থেকে শুরু হয়েছে, কখনো 50-এ নামছে, আবার একদম 75-এর উপরে 80-তে চলে গেছে, 80-র উপরে চলে গেছে, এটা 90 91-তে চলে গেছে দেখেন। এ আবার কখনো ধরেন কোথায় নামছে 72 নামছে, এরকম ভাবে যে 81, এই গ্রাফটাকে অ্যাভারেজ করে ও কি করছে এখানে 82 করছে। তো আপনারা এরকম করে আমি কিন্তু এর আগেও দেখাইছি যখন প্রত্যেকটা ছিল, ধরেন আরো একটা এখানে, আচ্ছা ফেসবুক পেজ ক্রিয়েশনে একদম মাটির সাথে শুয়ে আছে, কোনো পার্সেন্টেন্সই দেয় নাই, এ নাই, একেবারেই নাই। ম্যাম আজকে রেকর্ডটা কি হয়েছে? জি হচ্ছে। আচ্ছা, আমরা যদি এখন দেই ওকে হচ্ছে, ম্যাম। এর আগে কি ছিল, দেখেন এই যে এটা কত আছে, 4 আছে, দেখতে পাচ্ছেন এটা 4, হুম, ট্রেন্ড। তো আমরা এখানে কি করব, ধরেন এখানে কত ছিল, আপনার এখানে লিখবেন এরকম একটা স্ল্যাশ দিয়ে গুগল ট্রেন্ড, ধরেন 82 আছে, এটা 82 দিয়ে দিবেন, ঠিক আছে, এরকম করে এই 5টা করবেন। এখন এই 5টা গুগল ট্রেন্ডের অ্যাভারেজটা নেবেন, নিয়ে আর এইটারই একই কিওয়ার্ডের আপনার ফাইবারে কতটুকু ইয়ে আছে, মানে কত কম্পিটিটরের সংখ্যা কত সেটা দিয়ে দিবেন, এখান থেকে 5টা করেন, করা হলে আমাকে বলবেন। এখন আমরা এখান থেকে বেছে বেছে কিছু গিগ ওপেন করব, গিগ রিসার্চ করার জন্য। হুম, লেভেল 2 সেলার করে, আচ্ছা অনেকগুলো হয়ে গেছে। এখন দেখেন কি বলছে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এফপি শপ অর এফপি অ্যাড পেজ। আমরা যদি একে কন্ট্রোল এফ করি, সরি, আচ্ছা তার কিওয়ার্ড ছিল বিজনেস পেজ, বিজনেস পেজ, বিজনেস পেজ, আচ্ছা বিজনেস পেজ, বিজনেস পেজ, এটা তো এখানেই আছে, তার মানে হলো একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে হচ্ছে 4টা, আমরা স্ট্যান্ডার্ড কি দিব, মিনিমাম 5টা, 3টা থেকে 5টা, ওকে। আমাদের গিগে মেইন কিওয়ার্ডটা কটা থাকবে বলেন, তিনটা থেকে ওকে, 3টা থেকে 5টা। ওকে। সো আমরা ওইভাবে করে গিগটা ক্রিয়েট করব। আচ্ছা এখন আমরা যদি টাইটেল নেই, এখানে টাইটেল দেখি সে কি লিখছে, আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, এফবি শপ or ফ্যান পেজ। আচ্ছা আমরা এখন এফবি শপটা নাই, এটা কেটে দিব, এটা দিব না, বিকজ অফ এফবি শপ এখন ই কমার্স শপের আন্ডারে চলে গেছে, এই যে নতুন ওটা ক্লাসিক্যাল ফেসবুকে হইতো, আমরা ক্লাসিক্যাল ফেসবুকে আগে এফবি শপ করে দিতে পারতাম, শপে প্রোডাক্ট উঠাই দিতে পারতাম, সেটাকে আমরা অ্যাড টু কার্ট করে ইনস্টাগ্রামের সাথে লিঙ্ক করে দিতে পারতাম, বাট এখন কিছুই এগুলো করা যাবে না, করা যাবে, প্রোডাক্ট উঠানো যাবে, বাট ই কমার্স ম্যানেজারের আন্ডারে গিয়ে করতে হবে, সেটা আপনাদেরকে আমি দেখাবো। এখন যেহেতু মানে আমাকে বলতেছে যে আগেই ইনকামের পথটা আগে দেখাইতে হবে, দ্যাটস ওয়াই আমি
ফাইবারে চলে আসছি, আমাদের অনেক কিছু শেখার বাকি আছে। দেখেন সবটা আমরা দিব না, সো আমরা কি করব, তারপরের পেজে যাই। আই উইল ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড শপ, সেট আপ এফবি শপ আর ফ্যান পেজ আছে, একই ক্যাটাগরি দিছে দুজনে। ওকে, আচ্ছা একটা কেটে দিই, দুটো একই ক্যাটাগরি রেখে লাভ না। আই উইল ক্রিয়েট এফবি বিজনেস পেজ অ্যান্ড প্রমোট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, আচ্ছা এটা আমরা রাখবো। এটা আমাদের ভালো লাগছে। আর হচ্ছে কি আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড এফবি শপ, আচ্ছা এফবি শপটা কেটে দিব। আই উইল ক্রিয়েট অ্যান্ড সেট আপ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এটাও রাখবো। আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ ইউর ফেসবুক বিজনেস পেজ, ফ্যান পেজ, এফবি শপ। দেখছেন এফবি শপটা তখন একদম ট্রেন্ডে ছিল। আর এফবি শপটা বানানো এত সহজ ছিল, প্রোডাক্ট উঠানো এত সহজ ছিল, একদম ইজি ব্যাপার ছিল। ওকে, আমরা আই উইল সেট আপ অ্যান্ড অপটিমাইজ, আচ্ছা ঠিক আছে এটাও রাখি, বাট শুধু আমরা এফবি শপটা বাদ দিয়ে দিব। এখন আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ অ্যান্ড এফবি বিজনেস পেজ ফর ইউ, একই জিনিস করছে, ফেসবুক পেজ দিছে আবার এফবি পেজ দিছে, আচ্ছা এটা আমাদের লাগবে না। আই উইল সেট আপ অ্যান্ড ম্যানেজ ফেসবুক বিজনেস পেজ, এফবি শপ, ফ্যান পেজ, সবাই একই ক্যাটাগরির দিছে। আচ্ছা আমরা যদি আরো কিছু নিই, আই উইল ক্রিয়েট এসিও অপটিমাইজ, আচ্ছা আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ফেসবুক ফ্যান পেজ, এটা তো নিলামই। I will create, set up, design, optimize and manage every business page. এখন আমরা কি করব, টাইটেল হিসেবে এখানে এই সংখ্যাটা আমরা বাদ দিয়ে দিই, কারণ আমরা দেখে ফেলছি তাই না। এখন আমরা, ও মাই গড এত বড় হয়ে গেল কেন। আচ্ছা যারা নিব সে থাকুক, আই উইল সেটা ওকে, এই সব কয়েকটা কি নিয়ে নেই আমরা। আচ্ছা পরে করবো না, এটা তো হেডিং থেকে কপি করে আনতেছি, যার ফলে অটোমেটিক ও S2 হয়ে যাচ্ছে, আমি পরে এগুলো ঠিক করে দিব। এটা একই জিনিস, আচ্ছা এটা ভালো নিতে পারি। এটা না দরকার নেই, ওকে। এখন আমরা ডিসাইড করব হচ্ছে যে এইখান থেকে এখন আমরা দেখব, একটা দুটো তিনটা চারটা পাঁচটা নিয়েছি আমরা, এই পাঁচটার মধ্যে কোনটা সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট, কোনটা আমাদের ভালো লাগতেছে। হ্যাঁ, এখানে যে ফেসবুক পেজ আছে এগুলোকে আমরা একটাও ফেসবুক পেজ রাখবো না, আর যেখানে শপ আছে শপটা আমরা, যদি আপনি সব দিতে চান সেক্ষেত্রে ই কমার্স ম্যানেজার থেকে দিয়ে দিবেন, লিখতে হবে, এখানে লেখাটা চেঞ্জ হবে। এফবি শপ যে উঠাই দিচ্ছে তা না, শপ আছে বাট ডিরেক্ট এফবি থেকে করা যাবে না, ই কমার্স ম্যানেজার থেকে করা যাবে। আচ্ছা এখানে কি বলছে, আই উইল ক্রিয়েট সেট আপ ডিজাইন, আচ্ছা ডিজাইন দেওয়ার দরকার নাই, এখানে কেটে দেই। আই উইল সেট আপ অপটিমাইজ অ্যান্ড
সেট আপের এখানে একটা কমা দিয়ে দিলাম, সেট আপ অপটিমাইজ অ্যান্ড ম্যানেজ এফবি বিজনেস পেজ। হ্যাঁ ভালো। I will create SEO optimize ফেসবুক না দিয়ে আমরা কি দিব, আমরা কি লিখেছি, ফেসবুকের ভাত নাই, এফবি বিজনেস পেজ আর ফ্যান পেজটাও চলে। I will create and manage, আচ্ছা আবারও ফেসবুকটাকে আমরা কি করবো, এখান থেকে এফবি করে দিব, এফবি বিজনেস পেজ অ্যান্ড ফ্যান পেজ। ওকে, I will set up and optimize your FB business page, fan page. I will create a business page and promote social media accounts. আচ্ছা এখন দেখেন এই যে এখানে যে কয়েকটা কাজ বলছে, এই কয়টা কাজ কি আপনারা পারবেন না? ম্যাম ফ্যান পেজটা কি? ফ্যান পেজ একই জিনিস, বিজনেস পেজ, শুধু ওখানে আপনারা যেমন এর আগে বিজনেস পেজ নিয়েছিলেন, ওখানে দিবেন হচ্ছে ফ্যান পেজ ক্যাটাগরিটা। সেম পাবলিক ফিগারদের জন্য যে পেজগুলো দেখি না, সেটা হচ্ছে ফ্যান পেজ। ম্যাম এখানে এসিও অপটিমাইজেশনটা আচ্ছা, যে আমরা এসইও বলতে আমি আপনাদেরকে বলেছিলাম যে যে কোনো যেই কিওয়ার্ডটা নিবেন, সেই কিওয়ার্ডটা যেন আপনার মেইন কিওয়ার্ড যেটা, সেটা যেন আপনার পেজের নামের সাথে থাকে, ডেসক্রিপশনও থাকে, যখন পোস্ট করবেন তখনও থাকে, বলেছিলাম আপনাদের। জি ম্যাম জি বলেছি। ম্যাম। সেইটাই হচ্ছে এসইও অপটিমাইজ এফবি বিজনেস পেজ। আচ্ছা এখন আমাকে বলেন যে এখানে ম্যাডাম হুম ওই যে এসইও পিকচারে যে এসইও করা লাগে, ওই এসইও কিওয়ার্ড গুলা কোথায় পাবো, মানে একসাথে একসাথে কোথাও এরকম কি কোনো পাবেন না, ওয়েবসাইট আছে? না একসাথে কোথাও পাবেন না। হ্যাঁ আছে, তবে আপনি কি করবেন, ধরেন আপনি নতুন, তখন মানে আপনি বায়ার এমন একটা ক্যাটাগরি দিছে, যেই ক্যাটাগরিতে হ্যাশট্যাগ খুঁজে বের করাটা আপনার জন্য কঠিন, বা নিজে ক্রিয়েট করাটা আপনার জন্য কঠিন, আর আপনি জানেনও না যে ওনার নিশ রিলেটেড যেই হ্যাশট্যাগ, কোন হ্যাশট্যাগটা এখন ট্রেন্ডে আছে। সো আপনি ধরেন যে কোনো একটা নিশ বলেন আমাকে, ধরেন আপনার বায়ার আপনাকে বাইসাইকেলের জন্য অথবা হুন্ডা বাইক সেল করবে, বাইকের জন্য হ্যাশট্যাগ চাইতেছে। এখন আপনি তো নতুন, বা নতুন কি আপনি তো জানেন না যে এই মুহূর্তে বাইকের কোন কোন হ্যাশট্যাগুলো ট্রেন্ড আছে। তো আপনি এখানে লিখবেন হচ্ছে হ্যাশট্যাগ ফর বাইক। ওকে, দেখেন এখানে অনেক হ্যাশট্যাগ চলে আসবে, টুইটারে নিয়ে যাবে আপনাকে, ইনস্টাগ্রামে নিয়ে যাবে, এরকম নিয়ে যাবে। হ্যাঁ, আমরা যদি কয়েকটা ওপেন করি, besthashtags.com, এগুলো সব বেস্ট। আচ্ছা এই যে ট্যাগ ফাইন্ডার আছে, ট্যাগ ফাইন্ডার থেকে আমরা একটু কিছু নিব, বেস্ট হ্যাশট্যাগ থেকে কিছু নিব। ট্যাগ ফাইন্ডারটা ভালো। হ্যাঁ, হ্যাশট্যাগ ফর লাইকস থেকে খুব একটা নেওয়া হয় না আমার। আচ্ছা দেখেন হ্যাঁ, আচ্ছা বেস্ট হ্যাশট্যাগ থেকে নিবেন। এই দেখেন এখানে অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দিছে, সাইকেল, কি লিখছে এটা, বাইক আর ইনস্টাগ্রাম। আচ্ছা ইনস্টা ফুড, আচ্ছা সাইকেলিস্ট। এখান থেকে বেছে বেছে আপনার কি করতে হবে, বাদ দিতে হবে কিছু, এই যেগুলো যেমন আমাদের অপ্রয়োজনীয়, মোটরসাইকেল, বাইকার, বাইক লাইফ, হ্যাঁ, বাইসাইকেল, মোটরসাইকেল, বাইকার, এই যে মাউন্টেন বাইক রাইড। হ্যাঁ, এই যে এখান থেকে আপনারা কি করবেন, কিছু কিছু বাদ দিয়ে দিবেন। আপনি ইনস্টাগ্রামে 30টার বেশি দিতে পারবেন, ইউজ করতে পারবেন না। সো আপনি এখান থেকে আবার এই যে এখানে যাবেন, এটাকে আসে না, ট্যাগ ফাইন্ডার আসছে তো। ওকে, এই যে দেখেন এখানে বাইকিং, মোটর বাইক, বাইকার রাইড, ফান, নেচার, বাইক, আচ্ছা ফটোগ্রাফি, এইখান থেকে নেবেন, বাইক লাইফ, সাইকেল, মোটরসাইকেল রাইড, ট্রাভেল। শাওন ভাই অ্যান্সার পাইছেন? জি 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 ম্যাডাম, এটা ওই হ্যাশট্যাগ আমি ওই সহ নিব নাকি ওই যে পিকচারের পিছে যে লিখবো আর কি, পিকচারের পিছে যে এসইও বেসিক এসইওটা করব? পিকচারের মানে পিকচারের ব্যাকএন্ডে যখন লিখবেন তখন হ্যাশট্যাগ নেবেন না, জি হ্যাশট্যাগটা মানে সরি ইয়েটা, হ্যাশটা তখনই নিবেন
যখন আপনি মানে হ্যাশট্যাগ হিসেবে দিচ্ছেন, মানে পোস্টের মধ্যে দিবেন। আর তখন তো আপনি জি, ট্যাগ মানে বাইকের পিছনে না, কি বলে, ইমেজের পিছনে, পিকচারের হ্যাঁ, পিছনে। পিকচারের পিছনে হ্যাঁ, যখন যাচ্ছে তখন ট্যাগ হিসেবে যাচ্ছে। আর এটা আপনি যখন পোস্টের মধ্যে লিখতেছেন তখন হ্যাশট্যাগ হচ্ছে। বুঝতে পারছেন? তাহলে ম্যাডাম শুধু আমি হ্যাশ গুলো উঠায় দিব যখন আমি পিকচারের পিছনে দিব, জি, মানে এগুলোই নিব, জাস্ট হ্যাশটাকে আর কি হ্যাশটা উঠায় উঠায় দিব। দিব, জি। সাথে সাথে আচ্ছা, তার কোম্পানির নাম লিখে দিবেন। হুম, তার নিজের নাম লিখে দিবেন, কোম্পানির নাম লিখলেন, তারপরে তার পেজের নামটা লিখে দিবেন। জি এই কাজগুলো করে ম্যাডাম। দিবেন। আর একটা কোশ্চেন ছিল, মানে এটা হলো যে ওই ধরেন আমি ডিজিটাল মার্কেটিং, মানে ডিজিটাল মার্কেটিং এর তো অনেক ধরনের ইয়া আছে, ব্রাঞ্চ আছে, এসইও, তারপরে হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েশন, গ্রুপ। তো বারবার ডিজিটাল মার্কেটিং লিখে তারপরে ওই এসইও ওইগুলাকে লিখলে কি ভালো হয়? জি, প্রথমে ডিজিটাল মার্কেটিং পার্টটা রাখবেন। মানে এটাকে বারবার আমি লিখতে পারবো, লিখে তারপরে ওই কাইন্ডস গুলা লিখলাম, হ্যাঁ, মানে এসইও কেন লিখলাম। লিখতে পারবেন না? আর আপনাকে তো, আপনাদের সবাইকে তো বলেছি যে যখন আপনারা নিজেদের জন্য এসইও করবেন, আলাদা একটা নোটপ্যাডে সবগুলা জিনিস লিখে রাখবেন একসাথে। ফার্স্টে লিখবেন আপনার নাম, কিংবা লিখতে পারেন ডিজিটাল মার্কেটার শাওন। এরকমভাবে লিখে তারপর আপনি শুরু করলেন একদম শুরুর থেকে, এসএমএম দিয়ে শুরু করে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, তারপর হচ্ছে এসইও, এসইও এক্সপার্ট, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সংক্ষেপেও লিখবেন, আবার বড় করেও লিখবেন। হ্যাঁ, তারপরে ধরেন আপনার ইউটিউব মার্কেটিং, ইমেল মার্কেটিং, এই হাবিজাবি সব দিয়ে দিবেন। যেমন ধরেন আপনি যদি এই মুহূর্তে একটু ঘাবড়ায় যান, কি করবেন? হ্যাশট্যাগ ফর ডিজিটাল মার্কেটার। ওকে, আমরা বেস্ট হ্যাশট্যাগ ডট কমে যাবো আর ট্যাগ ফাইন্ডারে যাই। কই ট্যাগ ফাইন্ডার দেয় নাই? ইনস্টাগ্রাম আছে, ইনস্টাগ্রামে আছে অনেক। এগুলা খুঁজে খুঁজে বের করবেন। ডিজিটাল মার্কেটিং। ওকে, দেখেন ডিজিটাল মার্কেটিং কত পার্সেন্ট, 37% হলো ডিজিটাল মার্কেটিং এ আছে। এখানে আছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, পার্সেন্টেজ সহ এখানে দিয়ে দিচ্ছে। এই দেখেন স্টার্ট আপ, হুম, না কোনটা, এইটা ডিজিটাল মার্কেটিং, মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া বিজনেস মার্কেটিং, ডিজিটাল এসইও, ব্র্যান্ডিং, ইনস্টাগ্রাম, অনলাইন মার্কেটিং, অ্যাডভার্টাইজিং, ডিজিটাল। দেখেন ডিজিটাল কয়বার আসছে, এখানে ডিজিটাল আছে, এর আগে আবার কোথায় যেন দেখলাম ডিজিটাল। তো এন্টারপ্রেনার, কন্টেন্ট মার্কেটিং, মার্কেটিং স্ট্র্যাটেজি, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, মার্কেটিং টিপস, স্মল বিজনেস, ফলো, এই যে ফলোটা উঠাই দিবেন। ডিজাইন, ওয়েব ডিজাইন, এই যে লাইক, তারপরে এই লেখাগুলো উঠে দিবেন। লাভ, এখানে আপনি যে এইসব লেখা উঠাই দিয়ে ট্রেন্ড দিতে পারেন, ট্রেন্ডি টিপস দিতে পারেন, ট্রেন্ড সার্ভিস দিতে পারেন। এই যে এই যে কিছু কিছু উঠাই দিয়ে, বুঝতে পেরেছেন? দেখেন এখানে কিন্তু ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা সুন্দর সুন্দর ট্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা। শাওন ভাই, ক্লিয়ার? জি জি ম্যাডাম, জি বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। হ্যাঁ, এখন ক্লিয়ার। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে কোথায়, এখানে। ওকে, এখন ধরেন আমি কি করব, এখান থেকে সিলেকশনে যাব, সিলেক্ট করে ফেলবো এখান থেকে কোনটা আপনি সবচেয়ে ভালো লাগতেছে, সবচেয়ে আহ, দিতে পারবেন। আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ অ্যান্ড, আপনি যারটাই নিবেন সেম সেম লিখতে পারবেন না। একটু আগে পিছে করে দিতে হবে। আই উইল ক্রিয়েট সেট আপ অপটিমাইজ, আপনি যদি এটা নেন বিজনেস পেজ, তাহলে আপনি কি করতে পারেন যে আই উইল ক্রিয়েট, ম্যাম এমনি তো চেঞ্জ হয়েছে, ফেসবুকের জায়গায় এফবি দিছেন। ও আচ্ছা আচ্ছা, চেঞ্জ হয়েছে তাই না? তারপরও একটু চেঞ্জ করে দেওয়া দরকার। আই উইল ক্রিয়েট এভরি বিজনেস পেজ অ্যান্ড সেট আপ অপটিমাইজ অলসো ম্যানেজ। এরকম দিলে ভাল লাগে? এলোমেলো হয়ে গেল না? আই উইল ক্রিয়েট
এফবি বিজনেস পেজ এন্ড সেট আপ, অপটিমাইজ এন্ড ম্যানেজ, একটার মধ্যে এত কিছু। আই উইল ক্রিয়েট এসিও অপটিমাইজ এফবি, আচ্ছা এটার মধ্যে ফেসবুক ছিল তাই না, আমি এফবি দিয়েছি, ফ্যান পেজটা কেটে দিলাম, তাহলে এটা কিন্তু টোটাল একটা ইউনিক হয়ে গেল। আই উইল ক্রিয়েট এসিও অপটিমাইজ, আচ্ছা এসিও ফ্রেন্ডলি দিয়ে দেন এখানে, এসিও এসিও ফ্রেন্ডলি এফবি বিজনেস পেজ, এটা কিন্তু এখন কারো নাই তাই তো, এসইও ফ্রেন্ডলি এফবি বিজনেস পেজ। এফবি বিজনেস পেজ দিয়ে আমি কি সার্চ, গুগল ট্রেন্ডেও সার্চ ভলিউম পাইছিলাম, তারপর হচ্ছে কি এফবি বিজনেস পেজ দিয়ে আমি কম্পিটিশনও পাইছি ওখানে, আবার আমার এসইও ফ্রেন্ডলি হয়ে গেল। ঠিক আছে, তো আমি সবগুলাকে কেটে দিব। আর আপনারা যে শুধু এইটাই দিয়ে করবেন তা কিন্তু না, একরকম একইভাবে করলে কিন্তু ধরেন আপনি কারোটা কপি করেন নাই, তারপরে একই রকম হয়ে গেলে কখন যে আপনার গিগ ব্যান করে দিবে জানেন না। যে আগে পাবলিশ করবেন, তারপরে তারপরে যে পাবলিশ করবে একই হইলে ভাববে যে সে আপনারটা কপি করছে, ব্যান করে দিবে, বলবে যে তোমার ইয়েটা গিগটা কপি করা, সো ইউ আর ব্যান। ম্যাডাম ওয়ার্ড ওয়ার্ড চেঞ্জ করে দিলে কি সমস্যা হবে? না, ওয়ার্ড চেঞ্জ করে দিলে কোনো সমস্যা হবে না। মানে একই সেন্টেন্স শুধু সিনোনিমটা ইউজ করলাম। জি। আচ্ছা, ওকে, আপনারা কিন্তু এই যে এই আপনারা এর আগেই কিন্তু স্ক্রিনশট নিয়ে নিতে পারতেন, যে কয়েকটা বের করছিলাম, এইগুলাই দিতে হবে তা কিন্তু না, একটু ঘুরায় দিতে হবে। আমি কিন্তু এটাকে একটু ঘুরাই দিলাম তাই না, এখানে এখানে কি ছিল, অপটিমাইজ ছিল, এখানে ফেসবুক ছিল, আমি একটু আলাদা করে দিলাম। ওকে, তাহলে আমার কি হলো, টাইটেলটা হয়ে গেল তাই না। এখন আসবে হচ্ছে প্রাইজিং। আচ্ছা, প্রাইজিং এর আগে ডেসক্রিপশনটা লিখে নিই, এখানে এটা হচ্ছে টাইটেল। ও আচ্ছা, সরি। এখন আমি ডেসক্রিপশন লিখব। হুম, আবার সে একই কাজ করব, ওনাদের থেকে ডেসক্রিপশনগুলো নিয়ে আসব। ওকে, আচ্ছা ধরেন এইখান থেকে নেওয়ার কি দরকার, এখান থেকে বেছে বেছে নেই। ওয়েলকাম টু মাই গিগ, মাই সার্ভিস, আপনারা কি দিবেন, তিনটা সেক্টরে ভাগ করে, চারটা সেক্টরে ভাগ করবেন অ্যাবাউট দিস গিগকে, ডেসক্রিপশনকে। প্রথমে এক লাইন, 1 থেকে 1.5 লাইনের মধ্যে আপনি যেই টপিকে সার্ভিস দিতে চাচ্ছেন ওই টপিকের উপরে 1 থেকে 1.5 লাইনের মধ্যে কিছু কথা বলে দিবেন। ওকে, তারপর কি হবে, সে শুধু লিখছে হচ্ছে ওয়েলকাম টু মাই গিগ, বাট আপনি এখানে আমাদের কি ফেসবুক বিজনেস পেজ, তো ফেসবুক বিজনেস পেজ নিয়ে আপনি জাস্ট 1 লাইন 1.5 লাইন লিখে দিতে পারেন যে আপনার বিজনেসটাকে এখন বর্তমানে অনলাইনে এক্সপান্ড করার জন্য ফেসবুক বিজনেস পেজটা হচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ওয়ে। সো আপনি কিন্তু এখনই শুরু করে দিতে পারেন, যদি আপনি এখনো বিজনেস পেজ বা আপনার কি বিজনেস পেজ ম্যানেজার লাগবে, অথবা আপনি কি বিজনেস পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন, তাহলে আপনি ঠিক প্লেসে আসছেন, এইরকম কিছু কথা এখানে লিখে দিবেন। তারপর আসবে হচ্ছে মাই সার্ভিস। মাই সার্ভিসের মধ্যে কি আসবে, ধরেন আপনি কি কি সার্ভিস দিচ্ছেন, এই যে ফেসবুক বিজনেস পেজটা ক্রিয়েট করে দিবেন টোটাল, এখন এই সব কিছু তো এইখানে লিখে শেষ করা যাবে না তাই না, আরও ডিটেল কিছু লিখতে হবে। সো এখানে দেখেন সে কি লিখছে, পেজ ক্রিয়েশন অ্যান্ড সেট আপ, ইউনিক কভার ফটো ডিজাইন ফর ইউর টাইমলাইন। ওকে, ম্যাচিং প্রোফাইল ফটো ডিজাইন, আচ্ছা ম্যাচিং প্রোফাইল ফটো ডিজাইন করবে, রাইটিং দ্য শর্ট ডিসক্রিপশন নোন এজ দ্য বায়ো, আচ্ছা বলতেছে হচ্ছে ডিসক্রিপশন লিখবে যেটা বায়ো, টুইটারে বায়ো বলে আর কি, সেটাকেই বলতেছে। ইনস্টলিং নিউ ট্যাবস অ্যান্ড অ্যাপ্লিকেশনস টু ইউর পেজ, আচ্ছা আমরা তো জানি কিভাবে করে ট্যাব নিয়ে আসে তাই না, অলওয়েজ ডেলিভার্ড উইদিন দ্য ডেডলাইন, আচ্ছা সবসময় ডেডলাইনের মধ্যে সে দিয়ে দেয়। এই যে অলওয়েজ ডেডলাইন,
ডেলিভারি উইদিন দ্য ডেডলাইন, এই জিনিসটা সার্ভিসের মধ্যে আসবে না, এটা সার্ভিসের মধ্যে পড়ে না। এটা যে হোয়াই মি এর মধ্যে এই জিনিসটা পড়ে, ঠিক আছে? অলওয়েজ ডেলিভার্ড উইদিন দ্য ডেডলাইন। তো এই জিনিসগুলো খুঁটে খুঁটে আপনারা কি ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? মাই সার্ভিস গেল। আচ্ছা, তারপর আসতেছে হোয়াই মি। মানে একটা দিবেন, প্রথমে কি দেড় লাইন আপনি লিখলেন নিশ রিলেটেড, আপনার টপিক রিলেটেড। তারপরে মাই সার্ভিস কি কি করবেন, হোয়াই মি। এখন আসতেছে হোয়াই মিটা আপনারা দিবেন, ঠিক আছে? হোয়াই মিটা দিবেন কেন, এখানে লিখবেন যে আদার্স মানে কম্পিটিটরের কাছ থেকে সার্ভিসটা না কিনে আমার কাছ থেকে কেন কিনতেছে। আরও তো 12,000, ফেসবুকে কত ছিল, 11,000 সামথিং ছিল। তো আরও যে এফবি বিজনেস পেজ ক্রিয়েশনের যেই সার্ভিসগুলো আছে 11,000 সামথিং, তাদের কাছ থেকে সার্ভিসটা না নিয়ে কেন আমার কাছ থেকে নিবে, সেই কথাটা এখানে এক্সপ্লেন করে দিবেন। হোয়াই মি, সে কি লিখছে দেখেন, আই এম প্রফেশনাল অ্যান্ড মোর এক্সপিরিয়েন্স। সে বলতেছে যে আমি প্রফেশনাল, ঠিক আছে, আর অনেক অভিজ্ঞ। বলছে 1 মান্থ ফ্রি সাপোর্ট, এটা কখনোই লিখবেন না। যদি আপনি প্রিমিয়ামে 1 মাস দেন, সার্ভিসটা 1 মাস দিবেন, সেক্ষেত্রে লিখবেন, আদারওয়াইজ লিখবেন না। 1 মান্থ ফ্রি সাপোর্ট। তারপরে বলতেছে প্রোভাইড, মানে আপনারা সার্ভিস দিতে গিয়ে এতটাই মানে কি বলে এটাকে, চাপাবাজি করবেন না, যেটা আপনি দিতে পারছেন না সেই লেখাটাও লিখে দিচ্ছেন, এরকম কখনোই করবেন না। ডেসক্রিপশনে যা থাকবে প্রত্যেকটা সেন্টেন্স আপনার জানা থাকবে এবং আপনি দিতে রাজি, সেই সেন্টেন্সটা এখানে অ্যাড করবেন। শুধু শুধু চাপাবাজি করে আপনার মানে বায়ারকে এখানে আনার কোনো মানেই হয় না। মানে বায়ার এসে দেখলো এই কাজগুলো আপনি করবেন, তারপর কি হইলো, আপনি করতে পারলেন না, তখন কিন্তু সে যদি একটা নেগেটিভ ফিডব্যাক দিয়ে যায়, এই নেগেটিভ ফিডব্যাকটা আপনার প্রোফাইলের জন্য যে কত বড় একটা বাধা হয়ে দাঁড়াবে, কত বড় হুমকি হয়ে দাঁড়াবে, সেটা যখন কাজ শুরু করবেন তখনই বুঝবেন। সেই জন্য আমি এখন যেই কথাগুলো বলতেছি একটু মনোযোগ সহকারে শোনেন, মনে রাখার চেষ্টা করেন, এগুলো আপনার উপকারের জন্যই বলতেছি। তারপর আসতেছে হচ্ছে কি, প্রোভাইড রিপোর্ট অ্যান্ড স্ক্রিনশট। আচ্ছা, এটা দিব, সমস্যা নেই। আই ক্যাচিং কভার দিবে। আচ্ছা ঠিক আছে, আই ক্যাচিং কভারটা কিন্তু হোয়াইমি এর মধ্যে পড়ে না, এটা সার্ভিসের মধ্যে পড়ে, তাই না? তারপরে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি, এটা চলে, ঠিক আছে। ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টি। আচ্ছা, এখানে আপনি এই কথাটা লিখে দিতে পারেন, কারণ আমরা মানে গ্যারান্টি ওয়ারেন্টি কিন্তু সব প্রোডাক্টেই জিজ্ঞেস করি না, প্রোডাক্ট কিনতে গেলে কিন্তু জিজ্ঞেস করি এটার কোনো গ্যারান্টি আছে, ওয়ারেন্টি আছে। তো এখানেও কিন্তু বায়ার এসে যখন দেখবে যে ইফ ইউ নট স্যাটিসফাইড মানি ব্যাক গ্যারান্টি, মানে আপনি টাকাটা ফেরত দিয়ে দিবেন যদি সে মানে স্যাটিসফাইড না থাকে, ঠিক আছে। এটা অনেকে প্রিফার বোধ করে লেখাটা, আবার অনেকে বলে যে না এটা আমি দিব না, যে বায়ার এমনিতে আসবে এটা না, এটা দিব না, তারপরেও যে আসবে আমি তারই সার্ভিস দিব, এরকম একটা ব্যাপার থাকে, ঠিক আছে। আপনি যে 100% স্যাটিসফ্যাকশন গ্যারান্টি দিলেও হয়। টাইমলি ডেলিভার্ড। আচ্ছা দেখেন, টাইমলি ডেলিভার সে এখানে একবার দিছে, আবার এখানে অলওয়েজ ডেলিভার্ড উইথিন ডেডলাইন। আচ্ছা, এটা খুব একটা সাজানো না অ্যাবাউট দিস গিফটটা, ঠিক আছে, আমরা একে ফলো করব না। সো সে এখানে থাকুক, আমরা অন্যগুলো একটু দেখে আসি। দেখে আই উইল সেট আপ বিজনেস পেজ অ্যান্ড প্রমোট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস। যে এই টাইটেলটা তো বুঝতে পেরেছেন তাই না, সে কি করবে, বিজনেস পেজ ক্রিয়েট করবে আর হচ্ছে প্রমোট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, ঠিক আছে। মানে আচ্ছা, এখানে দুইটা কথা বলতে পারে সে। আহ, আচ্ছা, একটা এখানে দেখেন তার মানে ট্যাগ টাইটেলটা দেখে কিন্তু একটু কনফিউজ, প্রমোট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, এখানে কি বলতে চাচ্ছে যে সে যে বিজনেস পেজটা ক্রিয়েট করবে বায়ারের জন্য, সেই পেজটাকে কি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মধ্যে প্রমোট করবে, নাকি বিজনেস পেজও ক্রিয়েট করবে আবার বায়ারের অন্য সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো ইয়ে করবে। তো আপনারা যখন টাইটেল নেবেন তখন টাইটেলটাকে একেবারে ক্লিয়ার রাখবেন, নিট অ্যান্ড ক্লিয়ার। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন, কেউ কিছু বলেছেন? ম্যাম শুনতেছি আমরা। শুনতেছি তো। কোথাও কোনো কনফিউশন হলে কিন্তু কোশ্চেন করবেন।
জি ম্যাম, শুনতেছি আমরা। দেখেন অ্যাবাউট দিস গিগ, সে এই যে একটা খুব ভালো কাজ করছে, সে কি করছে, আর ইউ লুকিং ফর এ সোশ্যাল মিডিয়া ম্যানেজার, বাট এখানে কিন্তু সে সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ দেয় নাই, সে হচ্ছে এফবি পেজ, এটা হয়তো কোথা থেকে কপি করে নিয়ে আসছে। আমরা যখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারের গিগ ক্রিয়েট করব তখন আমরা এই জিনিসটা অ্যাড করব, ঠিক আছে। ও কি বলতেছে, উইল অপটিমাইজ ম্যানেজ অ্যান্ড গ্রো ইউর সোশ্যাল মিডিয়া প্রেজেন্স গ্রো। আচ্ছা, এটা আসলে হোয়াট ক্যান create social media profile bio setup optimize increase your account organically। আচ্ছা, ওনার ইসের সাথে খুব একটা যাচ্ছে না। দেখেন প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট। আচ্ছা, সে ওয়াই মি নোট check out my profile for other amazing gigs and offer. This gig is about organic page creation. This gig is not about kind of sales or lead. আচ্ছা, সে কি করছে, সে আসলে একটা কি বাঙালি নাকি, লেভেল 1 সেলার, ক্রিয়েট অ্যাট্রাকটিভ পোস্ট, কাস্টম ইমেজ, ভিডিওস, লোগোস, রিচ ইউর টার্গেটেড কাস্টমার্স, লোগো ডিজাইন। $10 এত কিছু দিবে, আমাকে বাংলাদেশি নাকি? থাক, আমি আর কিছু বললাম না। আচ্ছা, যাই হোক, আমি তারটা একটু কেটে দিচ্ছি, দেখে মাথা নষ্ট করার কোনো দরকার নাই। আমরা একদম সিম্পল থাকবো, ঠিক আছে। About this gig, এই যে দেখেন, every business page is very significant for all types of business. It helps a business to reach the top place in online sector. You can brand your product. আচ্ছা দেখেন, এটা একটু বড় করে ফেলছে, আপনারা এরকম, আমি এরকমই বলতে চাইতেছিলাম যে যেই টপিকটা লিখবেন সেই টপিক রিলেটেড, মানে যেই টপিকটা দিয়ে আপনি কাজ করতেছেন সেই টপিক রিলেটেড এখানে 1.5 লাইন লিখে দিবেন, 1.5 লাইন কিংবা 2 লাইন, ঠিক আছে। একদম অল্প কথায়, মানে অল্প লেখায় বেশি কিছু বুঝাই দেওয়ার মতো একটা লাইন লিখে দিবেন এখানে। মানে বিজনেস পেজ কি জন্য মানুষ এখানে করবে, ঠিক আছে, আর আপনি কেন, আপনার কাছে সে আসছে, এই ব্যাপারগুলো। আচ্ছা, মাই সার্ভিসে কি করছে এখানে, ক্রিয়েটিং ফেসবুক বিজনেস পেজ দিবে, ফ্যান পেজ দিবে, অ্যাট্রাকটিভ কভার ফটো দিবে, রিলেটেড লোগো দিবে। আচ্ছা, ক্রিয়েটিং এফবি পেজ দিবে, ক্রিয়েটিং অনলাইন স্টোর, ই কমার্স অনলি শপিফাই ইউজার্স। আচ্ছা, এই যে দেখেন, এটা মেবি সে রিসেন্টলি ক্রিয়েট করছে, হ্যাঁ। আচ্ছা, এই জন্যই দেখছেন, মাত্র এই মাসে আসছে একটা রিভিউ, একটা কাজ পাইছে এই মাসে এসেই, কিন্তু কাজ পেয়ে গেছে। দেখেন সেপ্টেম্বর, ও সরি সরি সরি, এটা তো নভেম্বর, আল্লাহ আমি তো ভুলেই গেছিলাম, এটা নভেম্বর। 2 মাস হয়েছে আসছে, একটা কাজ অলরেডি পেয়ে গেছে। তো 2 মাস আসছে, সে কিন্তু জানে যে সব ক্রিয়েটার হয় না, দ্যাটস ওয়াই এখানে লিখে দিছে যে ক্রিয়েট অ্যান অনলাইন স্টোর অ্যান্ড ই কমার্স, ঠিক আছে। কারণ হচ্ছে এখন আর ওই যে আগে যে ক্লাসিক্যালে শপটা ছিল সেই শপটা এখন হবে না। ওকে, কি বলছে, ট্যাব সেটিং আমরা করতে পারি, অ্যাডিং গুগল ম্যাপস অ্যাকর্ডিং টু ইউর অ্যাড্রেস। আচ্ছা, অ্যাড্রেসের মধ্যে যখন আপনি গুগল ম্যাপের মধ্যে যখন আপনার অ্যাড্রেসটা দিবেন তখন কিন্তু আপনাকে দেখাবে, আপনারা যারা অ্যাড্রেস দিছেন, আপু, কোনো একটা আপু, লিজা আপু নাকি লিমা আপু নাকি বৈশাখী, আমার আসলে মনে নাই, কোনো একটা আপু আপনাদের অ্যাড্রেস দিয়েছিলেন, দেখবেন ওখানে গুগল ম্যাপটা দেখাচ্ছে আপনার প্রোফাইলে গিয়ে, সেটার কথা বলছে, সেটিং হবে বিজনেস রিলেটেড টেমপ্লেট। ওকে, আচ্ছা, এই যে সে কি কি কাজ করবে এখানে দিয়েছে, হোয়াই অর্ডার মি, কেন বায়ার আমাকে অর্ডার করবে সেই জিনিসটা দিচ্ছে, আর নোট দিয়ে দিচ্ছে, সবার শেষে একটা নোট দিয়ে দিবেন আপনারা। নোটটা এরকম হইতে পারে যে তুমি ডিরেক্ট অর্ডার করার আগে আমাকে মেসেঞ্জারে নক করো, কথা বলো যে আমি কি কি সার্ভিস দিতে পারবো, অথবা আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাক মেসেঞ্জারে এসে, এরকম একটা কথা এখানে লিখে দিবেন। সুন্দর করে খুব পোলাইটলি লিখতে হবে। তো আমরা ডেসক্রিপশনে কি কি লিখবো, প্রথমে অ্যাবাউট দিস গিগ 2 লাইন 1.5 লাইনের মধ্যে একটা সিম্পল একটা ডেসক্রিপশন দিব, তারপর দিব হচ্ছে মাই সার্ভিস, আমি কি কি সার্ভিস দিতে পারবো, তারপর দিব হচ্ছে হোয়াই অর্ডার মি অথবা হোয়াই মি, ওকে, অথবা হোয়াই বাই মাই সার্ভিস, এরকম কিছু একটা দিয়ে দিতে পারেন। আপনি এখানে কয়েকটা কোটেশন লিখে দিলেন, ওকে, তারপরে একটা নোট করে দিবেন, লাস্টে লিখবেন থ্যাঙ্কস ফর রিডিং মি। ওকে, তো গেল হচ্ছে ডেসক্রিপশনের ব্যাপারটা, তারপরে আসতেছে প্রাইসিং। আর এই জিনিসগুলো আপনারা যে এর আগে দিয়েছিলেন সেটা এখানে আসবে।
প্রাইসিং এর ব্যাপারটা হলো যে পেজ ক্রিয়েশন, বেসিক, বিজনেস ইনফরমেশন। দেখেন এটা কত সিম্পল একটা ব্যাপার। বেসিককে আপনারা যে কোনো নাম দিতে পারেন, অনেকে সিলভার দেয়, সিলভার, গোল্ড, প্লাটিনাম এরকম দেয়। আচ্ছা, সিলভার, গোল্ড, এটা মনে হয় ডায়মন্ড। আচ্ছা, কেউ কেউ প্লাটিনাম দেয়, কেউ ডায়মন্ড দেয়, ইচ্ছা, অ্যাজ ইউ উইশ। এখানে সিলভার দিচ্ছে, আপনারা বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়ামও বরাবর দিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। সিলভার দিছে পেজ ক্রিয়েশন। আচ্ছা, বেসিক, মানে বেসিক বিজনেস ইনফরমেশন দিয়ে একটা পেজ ক্রিয়েশন দিয়ে দিবে। অ্যাকশন প্ল্যানের মধ্যে কখনোই আপনারা এই মানে বেসিকের মধ্যে অ্যাকশন প্ল্যানে কখনোই টিক চিহ্ন দিবেন না, কারণ $5 অ্যাকশন প্ল্যান হয় না। অ্যাকশন প্ল্যান মিনিমাম $20 থেকে $30 হয়। সো আমরা যখন বেসিক লিখবো করব আমরা, তখন আমরা কি করব, শুধু পেজ সেট আপে টিক দিয়ে দিব। মানে $5 শুধু তোমার বেসিক যেই পেজ ক্রিয়েশনটা সেটা করে দিব। স্ট্যান্ডার্ডে কি বলছে, সিলভার প্লাস টেমপ্লেট অ্যান্ড ট্যাব সেট আপ। ওকে, বলতেছে যে $20 লাগবে তার, মানে বেসিকটা সহ টেমপ্লেট অ্যান্ড ট্যাব সেট আপ। ঠিক আছে, ট্যাব সেট আপ তো আমরা জানি, টেমপ্লেটটাও তো জানি, তাই না? আমরা দেখেছিলাম না টেমপ্লেট কেমনে চেঞ্জ করতে হয়? শপিং আছে, তারপর হচ্ছে সার্ভিস আছে, তারপর হচ্ছে ফুড ডেলিভারি আছে। তো আমরা কিন্তু টেমপ্লেট সম্পর্কে জানি, আর ট্যাব সেট আপ কীভাবে করতে হয় সেটাও আমি দেখাইছি। তো ইনশাল্লাহ আমরা এই কাজগুলো পারবো। তারপরে প্রিমিয়ামে যাব, বলতেছে হচ্ছে সিলভারও দিবে, মানে বেসিকও দিবে, স্ট্যান্ডার্ডও দিবে, দুইটা সহ কভার ডিজাইন করবে, অটোমেশন মেসেজ দিবে, সিটিএ বাটন দিবে। সিটিএ বাটনটা হচ্ছে গিয়ে কল টু অ্যাকশন বাটন, আর অটোমেটেড মেসেজ কিন্তু আমরা সবাই দেখেছি। ওই যে কোশ্চেনগুলো অ্যাড করতে হবে, অ্যাওয়ার মেসেজ দিতে হবে, এটা হচ্ছে অটোমেশন মেসেজ। ওকে, এই এই জিনিসগুলো করতে হলে $35 তার লাগবে। বোঝা গেছে? এটা কিন্তু সিম্পল একটা গিগ, ঠিক আছে? এই গিগটা ভালো লেগেছে, ভালো হয়েছে এটা। বাঙালি হইলো, প্রাইজিংও ভালো করছে, ডেসক্রিপশনটাও ভালো করছে, এখানে স্টার দিছে, এখানে ইয়ে দিয়ে দিতে পারতো। যাই হোক, ভালো হয়েছে, বাট শুধু একটাই ভুল করছে, অ্যাকশন প্ল্যান সে বেসিকেও অ্যাকশন প্ল্যান দিয়ে দিছে, বাট $5 অ্যাকশন প্ল্যান হয় না। আপনারা কখনোই অ্যাকশন প্ল্যান এখানে দিবেন না, নট বেসিক, নট স্ট্যান্ডার্ড। আপনারা দিবেন হচ্ছে প্রিমিয়ামে অ্যাকশন প্ল্যানটা দিয়ে দিবেন। ওকে, মনে থাকবে, অ্যাকশন প্ল্যান বেসিকে আসবে না, $5 অ্যাকশন প্ল্যান যায় না। তারপর হচ্ছে ম্যাডাম, অ্যাকশন প্ল্যানটা কি আমাদের কমপ্লিট করা হয়েছিল? নো, এখনো হয় নাই অ্যাকশন প্ল্যান। আসলে এটা কমপ্লিট করার কিছু নাই, এটা কিভাবে দেখাবো? অ্যাকশন প্ল্যানটা হচ্ছে এইরকম একটা জিনিস, আপনি 1 মাসে আপনার বায়ার আপনি অ্যাডভান্স দিয়ে দিলেন, একটা জি। স্কেজুল করে দিয়ে দিলেন যে কোন দিনে কি কাজ কি পোস্ট করবে, কোন দিনে কোন ইমেজটা পোস্ট করবে, কোন ভিডিওটা পোস্ট করবে, কিংবা কোনো ব্লগ পোস্ট করবে, অথবা তার নিশ রিলেটেড অন্য কারো ওয়েবসাইট থেকে কোনো একটা ইম্পর্টেন্ট ব্লগ সে শেয়ার করে দিল। এরকম কোন দিন কি করবে, জি। এরকম করে 1 মাসের টানা 1 মাসের পোস্ট স্কেজুল করে দেওয়াটাই হচ্ছে অ্যাকশন প্ল্যান। সো এত বড় একটা জিনিস তো আমরা $5 দিতে পারবো না, তাই না? এটা সবসময় প্রিমিয়ামে থাকবে। জি ম্যাডাম। আচ্ছা, আপনাদের মনে করবেন ব্রেকের পর আপনাদের অ্যাকশন প্ল্যানের একটা ইয়ে দেখাই দিব, এক্সাম্পল দেখাই দিব। ওকে, তার মানে আমরা কি কি হইতেছে, ও আচ্ছা, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা অ্যাড করে দিব এখানে। সে অ্যাড করে নাই, বাট আমরা কিছু অ্যাড করে দিব। ওকে, অ্যাড করে নাই। আমরা ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমরা কিভাবে, আমরা ফেসবুক পেজ যখন ক্রিয়েট করেছি তখন দেখেছি না, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন আমি নিজেই কোশ্চেন করব, আমি নিজেই অ্যান্সার দিয়ে দিব। দ্যাটস মিন বায়ার এসে যখন কোনো কোশ্চেন, মানে আপনার যেটা মনে হবে যে এই গিগটা পড়ে কি কোশ্চেন বায়ারের আসতে পারে, মানে বায়ার আমাকে কি, আমার থেকে কি জানতে পারে, ওই ধরনের কোশ্চেনগুলো আমরা এখানে করে দিব। আবার অ্যান্সারও নিজে নিজে দিয়ে দিব। ঠিক আছে, তো কয়টা সেক্টর গেল, ডেসক্রিপশন গেল, ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন গেল, আর প্রাইসিং গেল, আর টাইটেলটা তো আমরা করছি। এই কয়েকটা বিষয় হচ্ছে আপনার একটা গিগের মধ্যে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা তো সবাই পেজের গিগের জন্য ইয়ে করেছি, তাই না? ইমেজ, গিগ ইমেজ তৈরি করছি। হুম, জি ম্যাম, গিগে তৈরি করছি। ওকে, শুধু আমি রিপন ভাই, রাকিব ভাইটা পাইছি, শাওন ভাইটা পাইছি, আর কারো গিগ ইমেজ পাই নাই। কেন পাই নাই? আমি করি নাই। আচ্ছা, কেন করি নাই?
বুঝতে পারতেছি না। আব্দুর রহিম ক্যানভার ক্লাসটা করেন নাই? জি ম্যাম, ক্লাস করছিলাম। কালকে তো লাস্টের দিকে ছিলাম না, পিসি ঠিক করতে গেছিলাম। আসলে অনেকটা প্রবলেম হইতেছে, মানে বুঝতে পারতেছি না আর কি বাকিরা করব। রেসপন্স করে না অনেকটা কিসের বোরিং জন্য? লাগতেছে এখন। বোরিং লাগতেছে না? একটু ওই ক্লাসগুলা দেখেন, হয়ে যাবে। ফ্রাইডে আসতেছে সামনে, ফ্রাইডেতে খুব সুন্দরভাবে দেখে নেবেন সবগুলো ভিডিও। ম্যাম আমি আগে দিয়েছিলাম, আগে কোথায় দিয়েছিলেন আমার খুব একটা মনে পড়তেছে না। আহ, আচ্ছা ঠিক আছে, আপনার সবার রেসপন্স চাই আমি। সবাই কেন, কি অবস্থা? 26 জন আছে। আয়ান ভাই কি অবস্থা? আশরাফুল আলম ভাই, বৈশাখী আপু, বিলাল জিম, আপনারা বুঝতেছেন? গিগ ইমেজ ছাড়া কিন্তু গিগ ক্রিয়েট করতে পারবেন না, গিগ পাবলিশও করতে পারবেন না। পরে দেখবেন যে আমাদের সাথে ভাই ব্রাদাররা সবাই ইনকাম করে ফেলতেছে, অথচ আমি গিগই পাবলিশ করতে পারলাম না। তখন কি খারাপ লাগবে না? ভালো লাগবে? আপু একটা কথা ছিল, জি বলেন। মানে আমি লাস্ট 2টা ক্লাস মিস করছি একটা সমস্যার কারণে, একটা ব্যক্তিগত সমস্যা। মানে আমাদের ফেসবুক মার্কেটিং কি শেষ, মানে অ্যাড ম্যানেজার কি আমরা কাজ শেষ করে ফেলছি সব? না। এই দুই ক্লাসে কি শেষ হয়েছে সব? না। ও, কালকে আমি ওই ইয়াতে ভিডিও গুলো দেখলাম, কিন্তু এখানে আমি খুঁজে পেলাম না, আপনার ক্লাসটা খুঁজে পেলাম না। ওখানে অনেক ক্লাস অ্যাড